যাই হোক, পড়াশোনাটা আর তখন পড়াশোনা কি বলবো, পড়াশোনার ঠিক মতো পরিস্থিতিও ছিল না আমাদের, যা অবস্থা হয়েছিল। কমার্শিয়াল ছবির কাজ এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছিলেন, মানে সুযোগ পেয়েছিলেন, অভিনয় করেছিলেন, সে সম্পর্কে আমাদের একটু বলবেন। অনেকগুলো কমার্শিয়াল ছবির কাজ এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে প্রথম তো বললাম কবি আসেনি দুজনের কথা, তারপর যেটা হলো সেটা হলো রাজা, তপন সিংহর ছবি। সেটা একদম অন্যরকম ছবি, তপনদার ছবি যেরকম কোনো রকম কম্প্রোমাইজ করে নয়। সেটা হয়েছিল টাকিতে। টাকি বাংলাদেশের আগে মুখে, ওপারে বাংলাদেশ, এপারে টাকি, মাঝে বর্ডার, মাঝে সুবর্ণরের কারণটা বড় নদীটা কি জানি চামতি নদীটার মাঝখানে, ওপারে বাংলাদেশ, এপারে টাকি। টাকিতে অরুণ রায়চৌধুরী আমাদের প্রডিউসার ছবির, ওনাদের বসত বাড়ি ছিল। অরুণ রায়চৌধুরী খুব ছবি, অনেক ছবি করতেন, তার মধ্যে এটা ওনার বোধ হয় শেষ ছবি। তারপরে কি মারা গেছে? তারপরে মারা গেছে। আচ্ছা, মানে তখন যথেষ্ট বয়স হয়ে গেছে। তখন ফ্রেশ বয়স, যথেষ্ট বয়স। সেই ছবিটা ছিল আমার সঙ্গে, মহুয়া ছিল, তারপর মহুয়া রায়চৌধুরী, আরতি ভট্টাচার্য, আর আমাদের এখানে রাজার একটা দলবল ছিল, ঠাকুরের এক দল, তারা বদমাইশি করতো, এসব করতো। আর সেই নিয়ে ছবিটা, ওটা আউটডোর নির্ভর, কিন্তু সবই ওই অঞ্চলে থাকি। সেই জমিদারটা আমরা থাকতাম, থেকে শুটিং করেছিলাম। জমিদার অরুণ রায়চৌধুরীদের মানে প্রডিউসারের বাড়ি, নিজের বাড়ি। অরুণ রায়চৌধুরীর মানে টাকির জমিদার খান, বনেদি পড়ো। এইরকম রাজা করলাম। রাজা ছবি কিরকম হিট হয়েছিল? এখানে নিশ্চয়ই আপনি নায়ক চরিত্রে। রাজা আমি, রাজার চরিত্রটা আমি করেছিলাম। হিট মানে তপনদার খুব দুঃখ হয়েছিল। তপনদার আগের সবকটা ছবি গোল্ডেন জুবলি, তার আগের ছবিগুলো আপনজন, সাগিনা মাহাতো, হাটে বাজারে, এখনই, চারটে পর্ব গোল্ডেন জুবলি। সেই তপন সিনহার ছবি সিলভার জুবলিও হলো না। 24 উইকের মাথায় অরুণ রায়চৌধুরী ছবি তুলে নিলেন, কিন্তু উনি পয়সা দিয়ে ছবি চালাবেন একটা উইক, সেই জন্যে সিলভার জুবলি মানে হলো না, 24 উইকে উঠলো। সে তুলনায় এখনকার বাজারে তুলনায় তো বলবো যে ভালো হিট। কিন্তু যখনকার কথা বলছি, সেই সময় বাংলা ছবির যা বাজার ছিল, সেই তুলনায় সে রাজার সেই বক্স অফিস হলো না। বুঝলাম। তো পরবর্তীকালে উনি আর আপনাকে ডেকেছিলেন বা ওরকম কোনো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন? না, ওই একটাই করেছিলেন তপন রায়চৌধুরীর, তখন সিনহার সময় একটাই করেছিলেন। তারপর ছবি পেলাম তরুণ মজুমদারের গণদেবতা। আচ্ছা, গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেটাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেও বোলপুরেই ছুটি হয়েছিল। সে খুব
বড় আকারে। আপনার বিপরীতে নায়িকা কে ছিল ভাই? ওখানে আমার বিপরীতের নায়িকা ছিল না, ওটা ওটা একটা একটা বিপ্লবী ছেলে চরিত্র ছিল জ্যোতি, যে পুলিশে ডেটিনি মানে নজরবন্দি হয়ে ওই গ্রামে ওকে রেখে দিয়েছিল। সেখানে আমি মাধবী মানে মাধবী দেবী, মাধবী মুখার্জি আমার আশ্রিত যার কাছে ছিলাম, যাদের বাড়িতে তিনি ছিলেন মাধবী মুখার্জি। তার সঙ্গে আমার একটা মা ছেলে সম্পর্কের মতো একটা ভালো রিলেশন তৈরি হয়েছিল, এরকম সুন্দর। সেই ছবিটাও ভালোই, এই জন্য গভর্নমেন্ট প্রডিউসার ছিল, চলেছিল খারাপ না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রডিউসার ছিল, তো তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু। তাহলে জ্যোতি বসুও সিনেমা করার জন্য পয়সা গ্র্যান্ট করেছে। এখন তো সিনেমা করার জন্য আর হয় না, ডকুমেন্টারি করার জন্য এখন আর এখনকার কথা জানি না, এখন শুনিনি, তখন হতো। হ্যাঁ তখন তো হতোই, কারণ এটা হয়তো সম্ভবত শুরু করেছিলেন বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়ের পথের মাধ্যমে। যাই হোক, যখন এইসব একের পর এক ছবির কাজ পাচ্ছি, কথা অনুযায়ী চলে যাচ্ছে ওই দিকে, কিন্তু তার পেছনে কিন্তু আমি অন্য কাজে চালিয়ে গেছি একই সঙ্গে। থিয়েটার নিয়মিত করে গেছি, নিয়মিত নাটকে না, বাবার থিয়েটারে যখন করি, আবার আমাদের থিয়েটারটা এমনই ছিল, মাঝে মাঝে বাবা বাইরে থিয়েটার ভাড়া নিয়ে করতেন, সেগুলোতেও করেছি। আচ্ছা, আপনি শম্ভু মিত্র দলে কখনো অভিনয় করেছেন কি? ওটা তো আপনার খুব ইচ্ছে ছিল, কোনোদিনই করেন? শম্ভু মিত্রর মেয়ে কামলী মিত্র আমার সঙ্গে করেছে বিসর্জন নাটক, বাবার ডিরেকশনে বিসর্জন রবীন্দ্রনাথের আমরা করেছিলাম। ওটা নাট্যরূপটা বিসর্জন, আর এমনিতে রাজর্ষি, উপন্যাসটা রাজর্ষি। বিসর্জন রবীন্দ্রনাথ নিজেরই করা। সন্তু প্রথম করেছিল আমাদের সঙ্গে গোবিন্দ মাণিক্য, সন্তু মুখোপাধ্যায় গোবিন্দ মাণিক্য হয়েছিল, মহারাজ গোবিন্দ মাণিক্য, ত্রিপুরার মহারাজ। এইসব যখন আমাদের নিজেদের থিয়েটার, এগুলো থিয়েটার সেন্টারের প্রোডাক্ট, এর বাইরেও আমি ডাক পেলাম প্রফেশনাল থিয়েটার থেকে। আচ্ছা, যেমন আপনার অভিনয় দেখেই কি ডাক পেলেন, না নিজে যোগাযোগ করেছেন? না, অভিনয়ে এই নাম আস্তে আস্তে ছড়াচ্ছে, সিনেমার নাম এই নাম থেকে ছড়িয়ে গেল। তখন আমার বিশেষ পরিচিত ছিলেন শ্যামল দাস, শ্যামল সেন, এই কৌশিকের বাবা। আচ্ছা, বুঝলেন। উনি তখন নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রাবন্তী মজুমদারের সঙ্গে রিভিউ সাউন্ডে বিজ্ঞাপনের নাটক করতেন রেডিওয়ে, সেটাও খুব হিট হতো। সেখানে উনি আমায় নিয়ে গেছিলেন, সেখানে নাটক রেকর্ডিং এর কাজ করাতেন। তার আগে আমি রেডিওতে কি আপনি নাটক করেছেন? অল ইন্ডিয়া রেডিও নাটক। ওগুলো কি শ্রুতি নাটক হতো না এমনি? শ্রুতি রেডিওতে যেরকম, রেডিওতে হলে শ্রুতি নাটক, তাই তো? রেডিওতে তার শ্রুতি, কিন্তু করেছি পরপর রেডিওতে তখন নাটক করেছি। মানে আকাশবাণীতেও ডাক পেলেন? আকাশবাণী ভবন থেকে কলকাতা দূরদর্শন সর্বত্রই তখন ডাক, তখন করছি কাজ, এগুলো করছি, কোনো ছোট কাজের মধ্যে মানে ইরেগুলার কাজের মধ্যে করছি। পরপর করে গেছি অনেকগুলো আকাশবাণীর নাটক পরপর করেছি। তারপর এই থিয়েটারে ডাক পেলাম, প্রফেশনাল থিয়েটার, সেখানে গেছি। স্টারে তারপর ডাকলো রঞ্জিত পল কঙ্কারিয়া, সমাধান নাটকে 1000 রজনী চলেছিল। 1000 রজনী আপনি করতে পেরেছিলেন? 600 করেছিলাম। 600 করেছিলেন, বাকি 400 কে করলো আপনার চরিত্রটা? পরে বুমা মানে প্রসেনজিৎ ও ঢুকলো, তখন অনেক লোক এসছে, পরিবর্তন হয়েছে, এসছে গেছে।
তো 600 রজনী যে করলেন তারপরে কি আর সময় দিতে পারলেন না? না, তখন আবার একটা অন্য নাটক থেকে ডাকে না, তখন জীবন দর্পণ বলে একটা নাটক নির্মল ঘোষ করছিলেন, তখন নেতাজি মঞ্চে, সেখান থেকে তখন ডাকালো, তারা অনেক বেশি টাকা অফার করলো। তখন মঞ্জুর বাবুকে আমি বললাম যে এরকম বলছে এই টাকা দেবে, আমি করবো। মঞ্জুর বাবু মালিক স্টারের, উনি বলেন যা চলে যা, পাচ্ছিস যখন চলে যা। তবে ও বেশি দিন চলে না, এখন খরচ যারা করছে বেশি দিন চালাতে পারবে না। আবার যখন তো বন্ধ হয়ে যাবে চলে আসিস, আমি নিয়ে যাবো। এরকম সব হতো আর কি। আরে একদম ঘরোয়া, প্রফেশনাল কাজ করে খোলাখুলি কথা, যারা বাবার কাছে পারমিশন নিচ্ছে, যা ঘুরে দেখে আবার চলে আসবে। তখন আর একটা হলো ফিল্ম ডিভিশন। আচ্ছা, ফিল্ম ডিভিশন তখন পরপর ছবি করছিল অনেক, আচ্ছা, সেই সব ছবিতে সুযোগ পাচ্ছিলাম কাজ করার। এবং সেগুলোর মধ্যে প্রথম ছবি কি করলেন? ভোরের আলো বলে একটা ছবি, আচ্ছা, সেটাতে প্রথম কাজ করলাম। পরিচালক? পরিচালক ঋষিত ব্যানার্জি। আচ্ছা, আর প্রডিউসার? প্রডিউসার ফিল্ম ডিভিশন। ফিল্ম ডিভিশন, হ্যাঁ বুঝি। নিশিত ব্যানার্জি ওখানকার ডিরেক্টর ছিলেন। উনি এমনিতে ছবি টবি করেছেন, তবে পরে ওখানে চাকরি নিয়েছিলেন। পরে ফিল্ম ডিভিশন ডিরেক্টর হয়েছিলেন অমর ভট্টাচার্য। সেও আমার বন্ধু, সে এই আমার শরীর দুজনে যে ছবি করেছিলাম বেউদিলাহার, তার একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন অমর ভট্টাচার্য, তিনি ওতে করেছিলেন। তারও ছবি হয়েছিল ইয়েতে ফিল্ম ডিভিশনে, তাতে আমি পাঠ করেছি। নানা রকম কাজকর্ম করছি, মানে একরকম কাজের সঙ্গে নিজেকে যুক্ত করিনি। কখনো ফিল্ম ডিভিশন, কখনো আকাশবাণীর নাটক, কখনো নিজেদের গ্রুপের নাটক, কোনো পেশাদারি মঞ্চে। পেশাদারি মঞ্চে পরপর ডাক পেয়েছি একের পর এক, যেমন এই দুটো বললাম প্রথম, যেটা স্টার থিয়েটারের কথা, এবং তারপর বিশ্বরূপা এবং অন্যান্য থিয়েটারে ডাক পেয়েছি, কাজ করেছি। আচ্ছা, আপনি যে বললেন প্রফেশনাল থিয়েটার, এগুলোকে প্রফেশনাল কেন বলা হতো? এরা কি টাকা দিয়ে অভিনয় করাতো আর্টিস্টদের? সেইগুলো মাস মাইনে ছিল। বৃহস্পতি, শনি, রবি অভিনয় হতো, এবং ছুটির দিন বৃহস্পতি, শনি 6:30, রবি ও ছুটির দিন 3টে 6:30, ডবল শো। রেগুলার চলতো। এর জন্য সেই সময় আপনি কত টাকা পেতেন আপনার চরিত্রের জন্য? এক এক সময় এক এক জায়গায় এত টাকা পেয়েছি, টাকাটা নিয়ে যে উঠেছে কখনো। তার মধ্যে হায়েস্ট কত পেয়েছেন এখনো মনে আছে যেটা? 5-6 হাজার। তখনকার দিন মানে কত সাল সেটা? মোটামুটি একটা আনুমানিক বলুন, একদম অ্যাকুরেট বলতে হবে। তার 70-75 সালে, মানে আমরা জন্মাইনি। এটা আপনার শখ না ম্যাডামের শখ? ম্যাডামের। এটা হ্যাঁ ম্যাডামের। আর ওই ছবিটা কার? আপনার মায়ের না ম্যাডাম? ঠাকুমার। বাহ, এটা কি বাবার আমল থেকে রয়েছে? এটা তো তৈলচিত্র না, ফটোগ্রাফি। মানে সেই সত্যজিৎ রায়ের সময় যে ধরনের ফটোগ্রাফি ছিল সেই ধরনের ফটো দিয়ে তোলা না?